চলে এলাম ভাইজাকের নাম করা খাজানা জুয়েলারি শোরুমে। আজকে করব বরের পকেট ফাঁকা। কিভাবে বরের পকেট ফাঁকা করলাম তার সাক্ষী আপনাদেরকেও থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি দেখাবো শুধু গোল্ড আর গোল্ড, চারিদিকে শুধু গোল্ড আর ডায়মন্ড। যারা গোল্ড কালেকশন এবং ডায়মন্ড কালেকশন দেখতে ভালোবাসো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। দেখাবো নতুন নতুন ডায়মন্ডের কালেকশন, সাথে আমি কি আজকে জুয়েলারি নিলাম সেটা তো অবশ্যই দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। গোল্ড জুয়েলারি কিংবা ডায়মন্ড জুয়েলারি দেখতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমার তো এগুলো দেখতে খুবই ভালোবাসি, বিশেষ করে গোল্ড জুয়েলারি কালেকশন, সিলভার জুয়েলারি কালেকশন এবং ডায়মন্ড হলে তো কোনো কথাই নেই। চলে এসেছি খাজানা জুয়েলারি শোরুমের সামনে। আজকে আমরা যে খাজানা জুয়েলারি শোরুমে এসেছি এটা গাজুয়াকাতে অবস্থিত। আমি ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, তোমাদের যদি দরকার হয় দেখে নিতে পারো। আর ভাইজাকে অনেক খাজানা জুয়েলারি শোরুম আছে, অনেকগুলো খাজানা জুয়েলারি শোরুম আছে। ভাইজাকে বিখ্যাত নাম করা একটা জুয়েলারি শোরুম, খাজানা জুয়েলারি শোরুম। আর আমরা অলরেডি পৌঁছে গেছি। আজকে কি জুয়েলারি শপিং করব সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। খাজানা জুয়েলারি শোরুমের সামনে এসে দাঁড়াতেই দুইজন এসে হাজির হলো গাড়ি পার্কিং করে দেওয়ার জন্য, এবং কি গাড়ির দরজাটাও ওনারা খুলে দিচ্ছেন। যাই হোক, ভিআইপি একটা অনুভব হচ্ছে। এবার চলে যাব একদম জুয়েলার শপের ভেতরে। বেশি বকবক একদমই করব না, ডাইরেক্ট যে কাজের জন্য এসেছি সেই কাজেই চলে যাব। আমরা যখন গিয়েছিলাম তখন খাজানা জুয়েলারি শোরুমে চলছিল অফার, মেকিং চার্জের ওপরে মানে মজুরির ওপরে 20% ডিসকাউন্ট চলছিল। আর আমরা না জেনেই চলে এসেছি। যাই হোক, এসে খবরটা শুনে ভালোই লাগছিল। সোজা আমি চলে যাব ফার্স্ট ফ্লোরে, কারণ আমি যে জিনিসটা দেখবো সেটা গ্রাউন্ড ফ্লোরে নেই। তার জন্য আমাকে বলল ফার্স্ট ফ্লোরে যেতে, তাই যাচ্ছি। আর এই যে শোরুমটা খাজানা জুয়েলারির, এটা কিন্তু 3 তলা শোরুম। এর ভেতরে লিফট রয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন কত বড় একটা শোরুম, অনেক বড় একটা শোরুম। এখানে ডায়মন্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, সাথে গোল্ড জুয়েলারি তো আছেই। এদিকে আমার হাজবেন্ড আমাকে খুঁজেই পাচ্ছিল না, তাই আমি আবার নিচেই নেমে এলাম। আর প্রচন্ড ভিড় ছিল সেদিন খাজানা জুয়েলারি শোরুমে। জানি না অন্য দিনগুলোতে এরকম ভিড় হয় কিনা। সেই দিনকে দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো মাছ বাজার কিংবা সবজি বাজার। দেখে মনেই হচ্ছিল না এটা একটা গোল্ড জুয়েলারি শোরুম। সোনার দাম নাকি প্রচুর বাড়ছে বা বেড়ে গেছে। এখানে আসলে এটা একদমই অনুভব হবে না, মনে হবে সোনার দাম হয়তো খুবই কম। যাই হোক, এবার আমি দেখো দেখতে বসে পড়েছি। আমি আজকে নেব একটা রিং, তাও আবার থাম আঙুলের জন্য। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, এটা অনেক দিনকার একটা স্বপ্ন। যাই হোক, আজকে পূরণ হতে চলেছে, তাই এখানে অলরেডি আমি দেখা শুরু করে দিয়েছি। দেখো একদম প্লেনের ওপরে নেব, কোনো ডিজাইন আমি নেব না। থাম আঙুলের জন্য প্লেন রিংগুলোই বেশি ভালো লাগে। আর এর ওপরে ছোট ছোট ডায়মন্ড বসানো ছিল। আর এই রিংটা মিডিল ফিঙ্গারেও আমি পরতে পারবো, দুটো আঙুলেই আমি পরতে পারবো। আর এখানে সাইজ এবং ডিজাইন সবটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম, প্লাস দামটাও একটু দেখে নিচ্ছিলাম। দামটা দেখে তো আমার মাথায় হাত। তবে আংটিটা হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু এতে কিন্তু অনেকটা সোনা রয়েছে, সাথে ছিল ছোট ছোট ডায়মন্ড। আর দামটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আর আংটিটা এতটা মজবুত ছিল, সারা জীবন আমি যদি রেগুলার ইউজ করি সেক্ষেত্রে ভাঙবে না বা খারাপ হবে না আংটিটা। আমরা সব সময় বড় বড় জুয়েলারি শোরুম থেকে জুয়েলারি নেওয়ার চেষ্টা করি, কারণ সেক্ষেত্রে লাভ হয় কি, আমার যদি টাকার দরকার হয় কিংবা জুয়েলারিটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে ওরা একটা বিল দেয়। সেই বিলটা আর জুয়েলারিটা নিয়ে গেলে মেকিং চার্জটা বাদ দিয়ে তুমি যদি টাকা নাও টাকাটা ফেরত দিয়ে দেবে। আর যদি সেটা পাল্টে অন্য কোনো সোনার জিনিস নাও সেক্ষেত্রে সেটাও নিতে পারবে। আর দামটা তোমরা দেখলে, এইটুকু আংটির জাস্ট দামটা দেখো। এই আংটিটার যা দাম সেই দামে আমার বড়সড় একটা গোল্ড জুয়েলারি হয়ে যেত। যাই হোক, কথায় আছে শখের দাম লাখ টাকা। ইচ্ছা যখন করেছে, শখ যখন আছে, সেটা তো পূর্ণ করতেই হবে। এদিকে উনি আমাকে বারবার করে বোঝাচ্ছিল যে আমি একটা যাতে বড় ডায়মন্ডের একটা কিছু কালেকশন নিই। আর আমি উনাকে বারবার বারণ করছিলাম, তা সত্ত্বেও বারবার বলছিল যে অ্যাটলিস্ট দেখার জন্য। আমি না নিলেও কোনো সমস্যা নেই, যেন কালেকশনগুলো একটু দেখি।
তাই আমিও রাজি হয়ে গেলাম ওনাদের কালেকশন দেখার জন্য। এখন যাচ্ছি ডায়মন্ড কালেকশন দেখতে। নেব কিনা জানি না, ডায়মন্ড, বড় ডায়মন্ড নেওয়ার এখন কোনো ইচ্ছা নেই। উনি বারবার বলছিল ওনার কথা রাখার জন্য। ডায়মন্ড সেকশনে যাচ্ছি এখন, ডায়মন্ড কালেকশন দেখবো বলে, আর তোমাদেরকেও দেখাবো। দেখা যাক উনি আমাকে কি ডায়মন্ডের কালেকশন দেখাই। সেখান থেকে যদি বাজেটের মধ্যে কোনো ভালো কালেকশন পেয়ে যাই অবশ্যই নিয়ে নেব। আর সত্যি কথা বলতে ডায়মন্ড সেকশনে বা ডায়মন্ড দেখবো, ডায়মন্ডের কালেকশন, এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। উনি আমাকে নিয়ে যাচ্ছিল দেখাবে বলে, আমি বারণও করেছিলাম। আমার অলরেডি পছন্দ হয়ে গেছিল এখান থেকে। উনি বারবার রিকোয়েস্ট করাতেই আমি গিয়ে দেখছি জিনিসগুলো। আর কোথায় আছে ডায়মন্ড সেকশন সেটাও আমি জানতাম না। এখানকার মেন ভয়েসটা শুনে বুঝতেই পারছো তোমরা, প্রচন্ড ভিড় ছিল, পা রাখার জায়গা ছিল না এখানে। তার মধ্যেও ওনারা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছিল। মানে এই নয় যে একটা দুটো জিনিস দেখিয়ে ব্যাস রেখে দিচ্ছে, প্রচুর কালেকশন দেখাচ্ছে। আমি তো দেখতে চাচ্ছিলাম না, তাও আমাকে জোর করে করে ডায়মন্ডের কালেকশন দেখাচ্ছিল। যাই হোক, এখানকার মানে কর্মচারীদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে। কারণ আমাদের ওখান থেকেও আমি সোনার জিনিস কিনেছি, বড় বড় জুয়েলার্স থেকেও, কিন্তু সেখানে ফোন অ্যালাউই করে না তারা, মানে কোনো রকম ভিডিওই করতে দেয় না তারা। কিন্তু এখানে সেই জিনিসটা একদমই নয়। তারা কিন্তু একদমই বলেনি যে ভিডিও করতে দেবে না বা কেন ভিডিও করছি। মানে আমাদের ওখানে হাজার প্রশ্ন, কেন ভিডিও করছো, মানে সোনার জিনিস কিনতে যাব নিজের টাকায়, একটু ভিডিও করতে দেয় না। আর এখানকার আমার খুবই ভালো লাগলো পার্সোনালি। আর এখানে আমি কিন্তু ডায়মন্ডের কালেকশন দেখছি, দেখো রিংগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল, প্রচুর পছন্দ হচ্ছিল, বাজেটের মধ্যেও ছিল। ডায়মন্ড বলে যে প্রচুর খুব যে আহামরি দাম ছিল একদমই নয়, বাজেটের মধ্যে 30-40 হাজার টাকার মধ্যেও কিন্তু রিং ছিল এখানে। উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল, আর কোন কালেকশনের কত দাম সেটাও কিন্তু বলে বলে দিচ্ছিল। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগলো এই জিনিসটা, এই ব্যাপারটা। আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যে আমি ডায়মন্ডের কালেকশন নেব না, তা সত্ত্বেও ওনারা যে এত সুন্দরভাবে কালেকশনগুলো দেখালো, মানে বোঝালো, এটা আমার খুবই ভালো লেগেছে। বারবারই একটাই কথা বলছি, খুবই ভালো লেগেছে। আর এই রিংটা দেখো, এটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, অনেক ভালো লাগছিল ছোট্টের মধ্যে। ডায়মন্ড জুয়েলারি নিলে নেওয়া যেতেই পারে, কিন্তু ডায়মন্ড আমার খুব একটা পছন্দ না, তার জন্য আমি ডায়মন্ডের দিকে খুব একটা যাই না। গোল্ড জুয়েলারি আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, কিন্তু পার্সোনালি ডায়মন্ড আমার একদমই ভালো লাগে না। কারণ ডায়মন্ড আর নর্মাল পাথরের মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। এই যে ডায়মন্ডটা এখন যে গ্লেজি ভাবটা দিচ্ছে, কিছুদিন আমি যখন ইউজ করব, রেগুলার আমি যখন ইউজ করব, তখন কিন্তু এই গ্লেজটা থাকবে না, তখন নর্মাল পাথরের মতোই দেখায়। তার জন্য আমার ডায়মন্ডের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাও কালেকশনগুলো দেখছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমার তো খুবই ভালো লাগছিল কালেকশনগুলো, খুবই। এই যে আংটিটা হাতে পরেছিলাম, এর দাম ছিল 1,20,000 টাকা। এতে অনেকটা সোনা ছিল আর সাথে ডায়মন্ড তো ছিলই। আমি দামটা শুনে আংটিটা তাড়াতাড়ি করে হাত থেকে খুলে নিতে বললাম, কারণ এতটা বাজেট একদমই নেই আমাদের, বাজেট অনেক কম। তাই বাজেটের মধ্যেই দেখবো, বাজেটের বাইরে একদমই যাব না। সত্যি কথা বলতে ডায়মন্ডের কালেকশনগুলো খুবই ভালো লাগছিল, কালেকশনগুলো একদম ইউনিক ইউনিক। আর ব্রেসলেট, নেকলেস, ছোট্ট একটা নেকলেসের দাম শুনলাম, একদম ছোট্ট দাম বললো 3.5 লাখ টাকার থেকে স্টার্ট, মানে কয়েকটা পাথর তাতে বসানো ডায়মন্ডের। আমি শুনেই বললাম না না, কোনো দরকার নেই। আর বড় নেকলেস তো 8 লাখ, 9 লাখ, 10 লাখ, মানে দাম শুনেই মাথাটা পপা করে ঘুরছে। ডায়মন্ড পরা অনেক দূরের কথা। আর ডায়মন্ডের জুয়েলারি আমাদের জন্য না, আমাদের মতো মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষদের জন্য একদমই নয়। তাই মন ভরে এখান থেকে দেখে নিচ্ছি। সব জিনিস যে নিতে হবে, কিনতে হবে তার কোনো মানে নেই। আর ডায়মন্ডের জিনিস কেনার কথা আমি ভাবি না, বা ডায়মন্ডের স্বপ্নও আমি দেখি না। যতদূর মানে আছে বাজেট,
বাজেটের মধ্যে আমি স্বপ্ন দেখি, বাজেটের বাইরে একদমই দেখি না। এখানে রয়েছে ডায়মন্ডের চুড়ি, ব্রেসলেট, কালেকশন গুলো দেখো জাস্ট অসাধারণ। 3 পিসের সাথে কিংবা 2 পিসের সাথে হাতে যদি এইরকম চুড়ি কিংবা ব্রেসলেট একটা পরা যায়, ব্যাস জাস্ট অসাধারণ লাগবে। আর কালেকশন গুলো দেখো জাস্ট একদম ইউনিক ইউনিক কালেকশন। কম বাজেটের মধ্যেও ডায়মন্ডের ব্রেসলেট, চুড়ি রয়েছে, তোমরা দেখলে দেখতেই পারো। কিন্তু আমাদের হাতে সোনার শাখা বাঁধানো, পলা বাঁধানোটাই বেশি মানাবে আমার ধারণা, তাই এগুলো দেখার থেকে না দেখাই ভালো। তোমাদের কেমন লাগলো এই ডায়মন্ডের কালেকশন গুলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি কি নিলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখাবো। আমি যে জিনিসটা নিয়েছি সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না। আমার সাথে লাস্ট পর্যন্ত থেকো। আশা করি আজকের ভিডিওটা বিশেষ করে মেয়েদের খুবই ভালো লাগবে। মেয়েরা বিশেষ করে গোল্ড জুয়েলারি দেখতে এবং পরতে খুবই ভালোবাসে। আমিও কিন্তু খুবই ভালোবাসি গোল্ড জুয়েলারি পরতে এবং নতুন নতুন কালেকশন দেখতে। আর এখানে কিন্তু আমি যেটা নেব সেটা ডিসাইড করা হয়ে গেছে। এবার আমার হাজবেন্ড যাবে হাজবেন্ডের কাজটা করতে, বিল পেমেন্ট করতে। আর এদিকে দেখো আমাদের কিন্তু বিল পেমেন্ট করা হয়ে গেছে। আর আমার হাতে দেখেছো, হাতে রয়েছে কিন্তু সেই জিনিসটা, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম এতক্ষণ ফার্স্ট ফ্লোরে, এবার গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, বাড়ির দিকে রওনা দেব। আর দেখতেই পাচ্ছ খাজানা জুয়েলারি শোরুমে কতটা ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড মানে প্রচন্ড। এদিকে দেখো 2 জন লোক রাখা আছে, গাড়ি পার্কিং করে থুয়ে আসবে তারা রাস্তা থেকে, আবার পার্কিং থেকে এনে ওরাই রাস্তাতে দিয়ে যাবে। এখানে কাস্টমার সার্ভিস বিশেষ করে আমার খুবই ভালো লাগলো, ওদের ব্যবহার খুবই ভালো। কাস্টমারদের সাথে এরকম ব্যবহার না করলে কি করে হবে বলো। আর এই যে রয়েছে সেই খাজানা জুয়েলারি শোরুম, ভাইজ্যাকের বিখ্যাত একটা জুয়েলারি শোরুম। ভাইজ্যাকে যারা আছো তারা তো এক নামেই চিনে যাবে। এখানে ভাইজ্যাকে অনেকগুলো খাজানা জুয়েলারি শোরুম আছে। আজকে আমরা যে শোরুমটাতে রয়েছি এটা হচ্ছে গাজুয়াকাতে অবস্থিত। আরো একবার বলে দিচ্ছি, আমি ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, তোমাদের যদি দরকার থাকে তোমরা দেখে নিতে পারো। আর এই যে গাড়ি এনে কিন্তু রাস্তাতে তুলে দিয়েছে, দেখো এতটা কাস্টমার সার্ভিস আমরা আগে কোথাও পাইনি। এখানে এসেই দেখলাম, খুবই ভালো লাগলো। যাই হোক, আর দরজাটা পর্যন্তও খুলে দিচ্ছে, গাড়িতে যে বসবো মানে দরজাটাও খুলে দিচ্ছিল, খুব ভালো লাগছিল, একটা ভিআইপি ফিল হচ্ছিল। যাই হোক, এবার চলে যাব আমরা বাড়িতে। বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব যে কি নিলাম আজকে, কি নেওয়া হলো আমাদের খাজানা জুয়েলারি শোরুম থেকে। প্রথমে যে রিংটা আমি দেখেছিলাম তখনই আমার এইটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। আর এই যে রিংটাতে কিন্তু অনেকটা সোনা আছে, অনেক মজবুত একটা রিং, আমি সারা জীবন ব্যবহার করলেও এটা কিন্তু ভাঙবে না। আর ওপরে রয়েছে ছোট্ট ছোট্ট ডায়মন্ড। আর এর দামটা কত নিল তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, আমি এখানে আর বলছি না। আর কেমন লাগলো এই রিংটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। বিশেষ করে আমি থাম আঙুলের জন্য নিয়েছি, মিডিল ফিঙ্গারেও পরতে পারবো। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।